ওপেন করা। হ্যাঁ, এখানে এইখানে আমি বলি, উপরের যে জি এসএমটিপির দেখেন ওই লাইনটা আছে না, জি লাস্টে জি 3 ডট যেটা আছে দেখেন লাস্টে। হ্যাঁ, লাস্টে 3 ডট। হ্যাঁ, এখানে ক্লিক করে আপনি একটা টেক্সট ফাইল আপলোড দিবেন। টেক্সট ফাইলে প্রথমে থাকবে হোস্ট, দেন থাকবে আচ্ছা পোর্ট, দেন থাকবে মেইল, দেন থাকবে জিমেল দিলে জিমেলের অ্যাপ পাসওয়ার্ড, আর অন্য কোনো মেইল দিলে সেইটার পাসওয়ার্ড। ঠিক আছে? আচ্ছা, মানে এইখানে আপনার এসএমটিপি হোস্টিং এর যত ডকুমেন্ট সেটা তো আপনার হ্যাঁ, কাছে আছে নাকি? না এটা আমি দিব কেন, এটা তো হচ্ছে যে সফটওয়্যার নিবে সে যেখান থেকে ম্যানেজ করার করে চালাবে। বুঝতে পারছি। দেন এখানে দিবেন সেন্ডার নেম। হুম। হুম হুম। আর নিচের কিছু আছে আপনার এখানে এখানে হচ্ছে পিক নেমে ক্লিক করলে অটোমেটিকলি অনেক নাম চলে আসবে দেখেন। হুম অটোমেটিকলি। হুম হুম। এখানে বাল্ক বডি টেস্ট, এখানে এখানে কি আপনার এই মেসেজ বডি হ্যাঁ, এখানে বডি দিতে পারবেন। এগুলা? হ্যাঁ, এগুলো বুঝতে পারছি। এগুলো আপনি ফুলটা কপি করে দেখেন, হুম, সফটওয়্যারে যান যান, এই যে বক্স যেটা আছে না, ওইটা ওখানে না, এটা ওখানে না, ওখানে না, নিচে বক্স। হ্যাঁ, এটা এই বক্সে মেসেজ যদি বডি। মেসেজ বডি পেস্ট করে দেন বা লিখে দেন তাহলে সেটাই যাবে। আর যদি হচ্ছে কোনো ফোল্ডারে টেক্সট ফাইলে মানে অনেকগুলো বডি রাখবেন, অ্যান্ড ফোল্ডারটা সিলেক্ট করে দিবেন, তাহলে ওই ফোল্ডারে যতগুলো বডি থাকবে সবগুলো রোটেট হবে আর ইমেল সেন্ড হবে। হ্যাঁ, বুঝতে পারছি। অ্যান্ড সাবজেক্ট আপনি ওখানে উপরে সাবজেক্টের বক্স আছে, ওখানে লিখে দিতে পারবেন। দেন নিচে অ্যাটাচমেন্টের দেখেন চুজ ফাইলের অপশন আছে, ব্রাউজ লেখা আছে, এখান থেকে আপনার যে কোনো অ্যাটাচমেন্ট সিলেক্ট করে দিতে পারবেন, ওই অ্যাটাচমেন্টটাও সেন্ড হবে। হ্যাঁ, আর এই যে টার্গেট। মানে এখান থেকে ব্রাউজ। আচ্ছা। হুম, আর এই যে দেখেন টার্গেট লাস্টে এই যে বাম পাশে একটা অপশন আছে। হ্যাঁ, ডান পাশে। হ্যাঁ, তার এখান থেকে হ্যাঁ, টেক্সট ফাইলে ডেটা আপলোড দিতে পারবেন যাদের কাছে ইমেল সেন্ড করতে চান। শুধুমাত্র ইমেল নাম্বার এখানে দিয়ে টেক্সট হ্যাঁ করা যাবে। হ্যাঁ হ্যাঁ। মেসেজ বডি, তারপর লোকেশন, আর নেম কি এটি রোটেশনালি যাবে? নেম আপনি যদি অটোতে ক্লিক করে দেন তাহলে রোটেট হয়ে যাবে, প্রত্যেকটা ইমেলের জন্য আলাদা আলাদা নেম হবে। বুঝতে পারছি। আর এখানে কি এসএমটিপির তো কোনো লিমিট দেখতেছি না। না, আমার এখানে কোনো লিমিট নাই ভাই। সেক্ষেত্রে তো আনলিমিটেড যদি চলে যায়, রোটেট করবে কতক্ষণ পর পর ও, লিমিট এসএমটিপি লিমিট দেখবেন আপনার সেটিংসে যান। সেটিংস? এখানে দেখেন মিক এই উপরের অপশনটা হচ্ছে ইঞ্জিন বা থ্রেড। থ্রেড আপনি যত লিখবেন তত ফাস্ট ইমেল সেন্ড হবে। আর আচ্ছা। নিচে দেখেন ইমেল পার সোর্স রোটেট, এটা রোটেট করবে আপনি কয়টা পরপর একটা এসএমটিপিকে রোটেট করাইতে চান। যেমন যদি চান যে ও একবার কানেক্ট করে 10টা সেন্ড করে রোটেট করবে, তাহলে ওখানে 10 লিখে দিতে হবে। হ্যাঁ, যদি চান যে একটা করে সেন্ড করবে, ওই এসএমটিপি সেরে পরের এসএমটিপিতে যাবে, তাহলে ওখানে 1 লিখে দিতে পারেন। সোর্স মানে 50টা দিলে 50টা, না, 100টা দিলে এখানে 100। আপনি এখানে দিবেন 3টা 5টা 10টা এরকম দিবেন। হ্যাঁ, আর নিচে আচ্ছা, দিবেন হচ্ছে টোটাল কতগুলো সেন্ড করতে চান। মানে একটা এসএমটিপি থেকে। হ্যাঁ, তার নিচের বক্সটা আছে না দেখেন 500 লেখা আছে, ওইটাতে লিখে দিবেন যে আপনি কত সেন্ড করতে চান হাইয়েস্ট। আচ্ছা, হ্যাঁ, যেমন একটা এসএমটিপি থেকে আপনি 50টা সেন্ড করতে চান, তাহলে এখানে 50 লিখবেন। সর্বোচ্চ। হ্যাঁ, আর উপরে লিখবেন হচ্ছে 10 বা 5। হ্যাঁ, তাহলে 5টা করে সেন্ড করে রোটেট করবে। ঠিক আছে? আচ্ছা, আর নিচে দেখেন ডিলে টাইম। 100 জায়গায় 10 থেকে 5টা, হুম। মানে 100 জায়গায় আমি যা দিই আর কি, 10টা কি হ্যাঁ 20টা হ্যাঁ। যাই দেই, একটা এসএমটিপি থেকে সে ওইগুলোই ধরবে। হুম হুম হুম, ওইটার পরে পর রোটেট করবে। এটা একটা সুবিধা, এইটা করলে এসএমটিপি নষ্ট হয় না, ইনবক্স নষ্ট হয় না। রেশিও ভালো থাকে। হ্যাঁ, বুঝতে পারছি। ডেলিভারি ভালো হয়। আর নিচে দেখেন মিনিমাম ডিলে আর ম্যাক্সিমাম ডিলে আছে তার নিচের অপশন। হ্যাঁ,
এখানে মিনিমাম ডিলে এখানে যদি একটা আপনি 1000 লিখে দেন উপরেরটা তাহলে 1 সেকেন্ড, হ্যাঁ, ওখানে না ভাই, ওই যে মিনিমাম ডিলেতে, হ্যাঁ, এখানে 1000 লিখে দিলে 1 সেকেন্ড, আর নিচে যদি আপনি 2000 বা 5000 বা যে কোনো যেটা লিখবেন, মানে 1000 মানে 1 সেকেন্ড, হ্যাঁ, উপরে দিলেন 1000, নিচে দিলেন 5000, তাইলে 1000 থেকে 5000 মানে 5 সেকেন্ডের মধ্যে যে টাইমগুলো হবে, এই টাইমের মধ্যে এক এক সময় এক একটা টাইম র্যান্ডমলি পিক করবে আর ইমেল সেন্ড করবে। বুঝতে পারছেন? বুঝতে পারছি। এটা তো মনে করেন আপনার পিসি তো রান রান রাখতে হবে হ্যাঁ যখন হ্যাঁ, পিসি sending রান। করবে। বুঝতে পারছি। এইটা হচ্ছে ব্যাপার। আর এই ট্যাগের জায়গায় কি দেন এখানে? এখানে ক্লিক করেন, এখানে বিভিন্ন ট্যাগ আছে, হ্যাঁ, নিচে আসেন, দেখেন ডেট ট্যাগ, নেম ট্যাগ, টাইম ট্যাগ, হ্যাঁ, ইমেল ট্যাগ, এগুলো যদি আপনি কপি করে আপনার বডির মধ্যে দেন তাহলে এই ট্যাগগুলো রিপ্লেস করবে। যেমন ইমেল ট্যাগটা যদি দেন, হ্যাঁ, তাহলে ওই যে যাকে ইমেল সেন্ড করতেছেন কপি হয়ে গেছে, ওটা কপি হয়ে গেছে, ক্লিক করলে কপি হয়ে যাবে, এটা ক্লোজ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। যাকে ইমেল করবেন তার হচ্ছে ইমেলটা ওখানে চলে আসবে অটোমেটিকলি। নেম ট্যাগ দিলে তার ইউজার নেমটা চলে আসবে, হ্যাঁ। এখানে মেইন বুঝতে পারছি। যেটা সেটা হচ্ছে ওই সেন্ডিংয়ের টাইমিং, হ্যাঁ, দেন হচ্ছে ওই যে সেন্ডিংয়ের স্পিড, ঠিক আছে, বাল্ক এসএমটিপি অ্যাড করানো, বডি সাবজেক্ট রোটেট করানো, এগুলো হচ্ছে মেইন ইনবক্স হওয়ার জন্য। হুম। আচ্ছা।